টেক্সটাইল খাতে প্রণোদনা ও নীতি সহায়তা কমিয়ে আনায় এই শিল্প অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি মোহাম্মদ আলী খোকন। দুপুরে রাজধানীর ইউটিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। জ্বালানি সংকটে ৩ বছর ধরে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে উল্লেখ করে সক্ষমতার 50% বেশি কাজে লাগানো যাচ্ছে না বলে জানান BTM এর সভাপতি। তিনি আরো বলেন, নিরবচ্ছিন্ন সরবরাহে ব্যর্থ হলেও বাড়ানো হয়েছে জ্বালানির দাম, একই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। এছাড়া ব্যাংক ঋণের সুদের হার 14.5% দাঁড়িয়েছে বলেও জানান তিনি। প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলো যখন নীতি সহায়তা বাড়াচ্ছে, তখন বাংলাদেশ উল্টো পথে চলছে বলে মন্তব্য করেন মোহাম্মদ আলী খোকন। বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, ব্যাংকে আমার ইডিএফ ফান্ড নাই, অন্যদিকে আমার উৎপাদন আমরা পুরো যেতে পারছি না। আমি বলি না সারা জীবন আপনারা সাবসিডি দিবেন, সাবসিডি বিকল্প দেন। আপনি আমার গ্যাস বিল নিবেন 31 টাকা, পাওয়ার প্ল্যান্টের গ্যাস বিল নিবেন 15.5 টাকা। এই বৈষম্যটা দূর করেন না, মিনিমাম এইটুকু আনেন না। আপনারা আমাদের ওই জায়গায় দেন না, আমাদের নগদ টাকা দরকার নাই। আপনারা আমাদেরকে আনলিমিটেড গ্যাস দেন, গ্যাসের প্রাইস আমাদেরকে এক্সপোর্টারের জন্য ভিন্ন করে দেন। আমরা বারবার বলছি যে নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, তোমাকে শিক্ষিত জাতি দিব। আমরা বলছি আপনারা আমাকে $1 লক্ষ গ্যাস দেন, আমি আপনাকে $40 লক্ষ এক্সপোর্ট রপ্তানি আয় দিব। 15 জুলাইয়ের মধ্যে কেবল টিভি ডিজিটালাইজেশন